যারা আপু দেখো তোমার মিস করতেছি। যারা আপু মিস করবে আমাদেরকে, তাই না? মনের মানুষ পাইছি, পাইয়া ইচ্ছে মতো কানলাম। কান্দা এখন একটু সেই বুকটা ভাবি পাতলা লাগতেছে, যে কান্না করলো। কারণ এখন একটু ভালো লাগতেছে। আন্টি তারপরে যে রায়ান কতদিন পরে তোষান রায়ানরে পাইছে, ওরে আল্লাহ। প্রত্যেকটা ব্লগ এখন দেখে, হ্যাঁ বুঝছেন মামি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা ব্লগ শুরু করলাম একদম সকাল থেকে। আজকে হচ্ছে ভালোই সকালে ওঠা পড়ছে। এখন হচ্ছে 8টা বাজে, রেডি হয়ে গেছি। 8টা না, 8:30 বাজে রেডি হয়ে গেছি। তো আমরা হচ্ছে আজকে ঢাকা যাচ্ছি। ঢাকা যাওয়ার হচ্ছে একটা বিশেষ কারণও আছে। তো কারণটা কি হয়তো আপনারা অনেকেই বুঝেছেন। ভাবির সাথে দেখা করতে যাব। তো না হলে আমার এই মুহূর্তে ঢাকা যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তো ভাবিরে বলছিলাম যে ভাবি নিজে থেকেই বলতেছিল যে ভাবি সময় হাতে থাকলে আসতাম, আপনি যেহেতু বাসা নিছেন তো সময় হাতে থাকলে আসতাম। তো আমি বললাম যে ভাবি আসেন, তাহলে তো আরও ভালো হয়, আমার ঢাকা যাওয়া লাগবে না, আপনি চলে আসেন। তো ভাবি বলতেছে না ভাবি ই তো নাই, সময় হাতে একদমই নাই। তো বলতেছে যে আপনি আসেন। ভাবি হচ্ছে মিতুর বাসায় উঠবে। তো মিতুর বাসায় দেখা করতে যাব। তো আমাদের আগেই প্ল্যান হয়েছে, আগেই আমরা ভাবি প্ল্যান করছে যে মালয়েশিয়া ব্যাক করার আগে ভাবি মিতুর বাসায় আসবে, তখন আমি যাব আর কি ভাবির সাথে দেখা করতে। তো এই হচ্ছে কথা। তো আজকে হচ্ছে আমি আমার বড় বোনের বাসায় উঠতেছি। তারপর হচ্ছে পরের দিন আর কি মিতুর বাসায় যাব। ভাবির হাতে বেশ সময় নেয়, বেশি হলে 2-3 দিন সময় আছে, ভাবি চলে যাবে। এর জন্যই তাড়াহুড়া করে যাওয়া আর কি। তো সব গুছগাছ করে নিছি। তো এখনই বের হয়ে যাব। এই যে রায়ান রেডি, রায়ান আগেই রেডি হয়ে বসে আছে। রায়ান হচ্ছে এখন ড্রয়িং করতেছে, ড্রয়িং। দেখি রায়ান তাকাও, দেখি রায়ানের ড্রেসটা সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এই জামা এইগুলি গেঞ্জিগুলি মালয়েশিয়া থেকে নিয়ে আসছিলাম। এগুলা গরমে পরতে অনেক আরাম, ভাবলাম যে এটাই পরো গরমের মধ্যে। তো এগুলো এটাই পরছে। তো রায়ানের বাবা রেডি হচ্ছে, রেডি হলে আমরা বের হয়ে যাব। আর রায়ান হচ্ছে ড্রয়িং। কি এটা, কি ড্রয়িং করছো? বাবা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কি বলে একটা সিটি। সিটি, ওরে বাবা কত সুন্দর সিটি বানাইছো। করো। একটু দাঁড়াইলাম, দাঁড়াইয়া হচ্ছে একটু মিষ্টি নিলাম সবার বাসার জন্য। এই যে লক্ষ্মী মিষ্টি ভান্ডার, এটা হলো চিত্তার দোকান থেকে মিষ্টি নিলাম। ওদের আইনে বাবা হচ্ছে নিচ্ছে। আমাদের মুন্সিগঞ্জে মিষ্টি, চিত্তার দোকানের মিষ্টি অনেক ভালো, তো এটাই নিলাম। সকালবেলা সুন্দর সুন্দর শসা, একদম তাজা ফ্রেশ সবজি। তাজা সবজি। সকালবেলায় সিঙ্গারা বাজার শুরু হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, এই 2 সাইডে সকালবেলা বাজার বসে। মানে একদম ভোর থেকে 9টা পর্যন্ত এই বাজারটা থাকে। তারপরে 9টার পর আবার যে বোনের বাড়ি চলে আসছি। তারপর হচ্ছে যে নাস্তা আসার সময় মিষ্টি নিয়ে আসছিলাম, মিষ্টি আর হচ্ছে আলু ভাজি, ডিম পোস্ট আর হচ্ছে রুটি। রুটি নাও, আর যেখান থেকে মিষ্টি নিও, মিষ্টি।
কালা মিষ্টি দাও। মিষ্টি দিব? কোনটা দিব? কালা। কালাটা? সবসময় কালা। না। কালা সবসময় বেস্ট। চা বানাইছে, রায়দা চা বানাইছে, সম্পূর্ণ রায়দায় বানিয়েছে। ও থাক, আমি তারা ফালাই দিয়ে দিই। এত লাগবো না, আরো কমা। এত আঙ্কেলে তো মনে খাইব কিনা তো সন্দেহ। চিনি দি নেই যাবে পরীক্ষা দেওয়া লাগবো না ভিতরে স্যার? মসু ভাই সন্দেশ আনছে না, সন্দেশ খাইয়া দাও। হ্যাঁ এখন তো লটারি সিস্টেমে তো সব ফ্রি আছে। হ্যাঁ দেখো এটা কিন্তু বেশি মিষ্টি খাইতে পারো না। আমার পরীক্ষা দেওয়া লাগবো না না তো এখানে হচ্ছে ড্রাগন। তো আমার বড় বোন হচ্ছে আমার জন্য রাইখা দিছে, যেহেতু জানে আমি আসব। তো ওদের ছাদে হচ্ছে অনেক ড্রাগন গাছ লাগাইছে, বললো যে অনেকগুলা হয়েছিল, অনেক খাইছে। তো শেষমেশ এই কয়টা ছিল, তো আমার জন্য আজকে পাইরে আনছে আর কি। দেখেন নিজের হাতের নিচের গাছের ড্রাগন, এখন এটা কাটবো, তারপর সবাই মিলে খাবো আর কি। এর আগে খেয়ে গেছিলাম, এর আগে অল্প ছিল, তো এইবার হচ্ছে নাকি অনেক হয়েছে। বললো যে এক বালতি নাকি পারছে ড্রাগন ফল, আর শেষমেশ এ কটা ছিল আর কি। কয়টা বাজে রে রায়ান? রায়দা রায়দা কয়টা বাজে রে? 4:30 না 5টা? এখন হলে 5টা বাজে। তো আমার বোন হচ্ছে বিরিয়ানি রান্না করছে, এই যে দমে দিয়ে রাখছে, এই মাত্র রান্না শেষ হলো। সেই যে কখন মানে বসাইছে, তো ঠিক মানে কখন যে বসাইছে, এই সকাল দিয়ে আইসাই দেখছি আমি যে এই বিরিয়ানির জন্য মাংস প্রিপেয়ার করতেছে। তো এই যে এখন হইলো আর কি। তো আরও কিছু করতে চাইছিল, আমি কইছি আর কোনো কিছু দরকার নাই, তাহলে আর খাওয়া লাগবো না, এই খাবার রাত্রে খাইতে হইব, কারণ রাত্রে তো আমার ছোটো বোনের বাসায় চলে যাবো। ওইখানে আমি বললাম যে আর কিচ্ছু করে না, এই বিরিয়ানি হইব, আর কিছু করার দরকার নাই, কারণ এই ইন্ডাকশনে এত মানে বিরিয়ানি হইতে অনেক সময় লাগে, মাংস সিদ্ধ হয়েছে অনেক সময় লাগে। এখন তো এই আর কি, এখন আমরা খাবো এই যে বিরিয়ানি গরম গরম। তো যেহেতু ভাবির সাথে দেখা করার উদ্দেশ্যে আসছি, তো আমি ভাবলাম যে রাতেই চলে যায়, আমার ছোটো বোনের বাড়ি তো মিরপুরে, তো ওইখান থেকে হচ্ছে মিতুরা তো থাকে ইয়েতে, কি জানি বলে এটা কি জানি নাম ভুলে গেলাম। তো মিতুরা থাকে হচ্ছে উত্তরা, মিতুরা থাকে উত্তরা, তো মিরপুর থেকে উত্তরায় কাছাকাছি হইব, তো যাইতে আমার সুবিধা হইব। আর আমার ছোটো বোনের ওজন অনেক করে বলতেছে, ভাবলাম যে যাই ওইখান থেকে, তা মিতুদের বাসায় চলে গেলাম ভাবির সাথে দেখা করতে, পরে আবার এই বাসায় আসবো ইনশাল্লাহ, এই আর কি। নাই করছি যে কত কিছু করছি, 100 বার না করলাম যে কিছু করিস না, আমরা রাত্রে খাই না। আবার রোজিয়াপুর বাসায় 5টা বাজে খাইছি বিরিয়ানি, না করার সত্ত্বেও কত কিছু করছে, আলু দিয়ে মুরগির ঝোল, ইলিশ মাছ দিয়ে কচু, তারপর হচ্ছে ঢেঁড়স ভাজি, আবার ওদিকে বিরিয়ানি আছে, যে 2 বোনে বিরিয়ানি খাইতেছে, বিরিয়ানি ভাত না করছি, তারপরও এত কিছু করছে। এটা খাওয়া হইব না, একটু খাওয়া হইব না, রায়ান শুধু কয়টা ভাত খাইবো, আমার তো মনে খাইতেই ইচ্ছা করতেছে না, আমার পুরা পেট ভরা। 5টা বাজে খাইছি, না করলাম, তারপর কথা শুনলো না। ও এরা এনে বসে তুই অল্প কেটে খাও না, এত কষ্ট করে রাঁধছে, অল্প করে খাও।
আমরা তো হচ্ছে ও যে রাতেই চলে আসছিলাম তাহমিনার বাসায়, তো হাজা না করা সত্ত্বেও তো রাতেও টুকটাক যাই রান্না করছে, এত কষ্ট করে রান্না করছে, তারপর হচ্ছে একটু খেলাম, অল্প করে খাইছি আলহামদুলিল্লাহ। তো এই আর কি। আর এই যে আজকে সকালে আর কি তো রুটি বানাইছে, ভাজি করছে, তারপর ডিম পোস্ট করে দিছে, সাথে কলা ছিল, তারপর মিষ্টি ছিল, এইগুলা দিয়ে হচ্ছে নাস্তা করলাম। তো নাস্তা করে তারপর হচ্ছে ভাবির বাসা মানে মিতুদের বাসায় যাব ভাবির সাথে দেখা করতে। তো রেডি টেডি মানে একটু রেখে একটু রেস্ট নিলাম, চা বানাইলো তাহমিনা, চা খেলাম, খেয়ে যে এখন রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে তারপর হচ্ছে এই তো বের হব। এই আগ মুহূর্তে বললাম যে একটু ক্যামেরাটা ধর, তো তাহমিনা বলতেছে যে জামাটা খুব সুন্দর লাগতেছে। জামাটা খুবই সুন্দর। তো এই যে মিষ্টি নিয়ে নিলাম, এগুলা হচ্ছে আমি একদম মুন্সিগঞ্জ থেকে নিয়ে আসছি, ওদের বাসায় যাব ভাবলাম যে মুন্সিগঞ্জের মিষ্টি ওদের সবাইকে খাওয়াই, ভাবিও খাবে, মিতুরাও খাবে। আমি মুন্সিগঞ্জের মিষ্টিটা, আমাদের মুন্সিগঞ্জের মিষ্টি তো খুবই ভালো, অনেকেই জানেন। তো একদম নামকরা দোকান থেকে এনেছি, তো এটা নিয়ে নিলাম। আর হচ্ছে এই যে আমরা হচ্ছে এদিকে উত্তরা রেল গেট বলে এখানে হচ্ছে একটু দাঁড়াইছিলাম, দাঁড়ায় হচ্ছে এই ট্রেনটা দেখার জন্য আমি দাঁড়াইছিলাম, কারণ অনেক দিন পর এরকম সামনাসামনি ট্রেন দেখলাম। কবে দেখছি আমার মনে নাই, ট্রেন দেখার জন্যই আমি দাঁড়াইছিলাম এই জায়গায়। আসসালামু আলাইকুম আন্টি। এখানে বেবি, এই যে এটাকে তাবিব, সব তুষান। কেমন আছো? কি বড় হয়ে গেছে কদিনে, কেমন বড় বড় লাগতেছে। Where are your parents? Where are your parents? I didn't see. আচ্ছা রাখো, আগে ব্যাগ রাখো, ব্যাগ রাখো। আমরা কোথায়? এটা কি মালয়েশিয়া? হ্যাঁ, আমরা তো মালয়েশিয়া বাড়িটা চলে আসছি। সুন্দরী। হ্যাঁ, রায়ান কতদিন পরে তোষান রায়ানরে পাইছে, ওরে আল্লাহ, দুজনে কতদিন পরে পাইছে। আল্লাহ রে, তোষান তো সেই excited, রায়ান কখন আসবে, কখন পাগল আসবে, করে লেছে। মানে- মানে মাম্মি কখন যাইবা, কখন যাইবা। কখন দেখা তো হবে। সামনে প্রত্যেকটা ব্লগ এখন দেখে, হ্যাঁ বুঝছেন মাম্মি, দেখে দেখে আন্টি করে না? এমন করতেছে, আন্টি ওই জায়গায় গেছে। আপনি ধরেন, আপনি সমস্যা নেই, ধরেন। তারপরে এই যে আল্লাহ। মিতু আজকে রান্না করছে, রোজ রান্না করছে, মানে শর্টকাট খুবই করি, প্রায় সুন্দর মানে এটাই মজা, এটা একদম পারবে। আমি তো এই যে কালকে রোজি বাসায় এসে এই বিরিয়ানি রান্না করতে করতে 5টা বেজেছে। রোজি মুরগি আর মুরগি না বেজতে ঢুকা, এই আর তাহলে খাওয়া লাগবে না। আমি কোন সময় খাবো, কোন সময় আমি বাসায় যাবো। ভাবি গতকালকে আসছে এটা বিরিয়ানি রাঁধছে শুধু। ভাবি ছোট বোনের বাসা থেকে, তারপরে এখানে আসছে, মানে যে এখানে ডিম, মুরগি, তারপরে বিরিয়ানি। সুন্দর রাঁধবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। কাপড় লাগাইতে পারবেন না আপনি, নেকাব মাস্ক কিছুই করতে পারবেন না, ওই গরমের মধ্যে পুরো গরমটা মুখে লাগছে না। হ্যাঁ, হ্যাঁ। এই তো এখন দাঁড়ান একটা ছবি তুলে নে। যারা আপু দেখো, নিয়ে তো মানে মিস করতেছি। যারা আপু মিস করবে আমাদেরকে, সেটাই। তাই না? যারা আপু আমাদেরকে মিস করবে। আমি আমার মনের মানুষ পাইছি, পাইয়া ইচ্ছে মতো কানলাম, কান্দা এখন একটু বুকটা পাতলা লাগতেছে, যে কান্না করলো, আর এখন একটু ভালো লাগতেছে। আমার মনে হইতেছে আমরা সেই মালয়েশিয়ায় মালয়েশিয়াতে আছি, আছি। আবার মিতু আছে। মিতু, আমরা সেই কোনো একটা বাসায় মালয়েশিয়ায় আছি। আমরা মালয়েশিয়াতেই আছি, মালয়েশিয়াতে। মানে আসলে ভাবি কয়জন ভিউয়ার্স এত প্রশ্ন, মানে এমন কিসের বাজে প্রশ্ন? একটা প্রশ্ন করতেছে, মনে করছে কি আপনি মালয়েশিয়ায় জন্ম, মালয়েশিয়ার লাগে এমন করতেছেন কে। আরে যারা থাকে আসে সেটাই। তারা আসলে বুঝবে যে
যারা এক কেমন বছর লাগে থেকে আসে, একটা, এক হ্যাঁ। বছর যারা থেকে থেকে আসছে আসে কেমন লাগে, তারা কেমন বুঝবে খারাপ যে লাগে। এখানে মানে ওই একটা বছর থেকে বাংলাদেশে এসে অ্যাডজাস্ট করতে আসলে কষ্ট হয়। কষ্ট হয়। এটা মানুষ বোঝে না। হ্যাঁ, বন্ডিং। সেটাই। আমি আসলে আমি পুরো এতিম হয়ে গেছি না, আমি তো বলো আমি পুরাই এতিম আমরা মালয়েশিয়াকে মিস করি না, আমরা আমাদের গ্রুপ বন্ডিং তাইলে ওই জায়গায় যে একটা শান্তিভাবে রইছি আমরা সবাই মিলে সবাই যে মিলে কত একসাথে আনন্দ করছি, আনন্দ, কত ই করছি, ওই তাইলে? জিনিসটা মিস করি বেশি। ওইটা তো এখন মনে পড়ে না। দেখেন আমার মুখে কত হাসি, আমার মনে হচ্ছে আমি ভাবি আছে, মিতু আছে, মনে হচ্ছে আমরা আমরা সবাই ওইখানেই ওই আছি। জায়গায় আছি, কোন একটা বাসায় এরকম লাগতেছে। ভাবিও যে 1 মাসের জন্য আছে আইছে, ভাবিও বলতেছে ভাবি আমি আমি সব আসলেই সত্যি কখনো কথা, মানুষে যাবো, মানে আমার আর ভালো আপনার ভাইয়ের লাগতেছে চেহারা না। যদি আপনি দেখেন হ্যাঁ, তো ভালো লাগতেছে মানে না। সে যে মানে খাবার রুচি পর্যন্ত নাই ভাবে, নাই। খাইতেই পারতেছে না। বুঝছি তো, আমারও প্রথম এমনই লাগছে, এখন আইয়াছে আর আস্তে আস্তে ঠিক মানে হয়ে- খাইতে খাওয়া পারতেছি। দাওয়া ঠিক হয়েছে। আর মানুষ মনে না, করতেছে না আল্লাহ ভাই, কি ওইটা জানি, কোনো মালয়েশিয়া ব্যাপার কি, না। মালয়েশিয়া হ্যাঁ। দেশের লেগে তোই না। তাইলে? আমরা একটা ভালো জায়গায় ভালো জায়গায় ছিলাম, ভালো ছিলাম, একটা পরিবেশ, সার্কেল ছিল, সার্কেল, বাইরে পরিবেশ ছিল, তাইলে? ওই জিনিসটা মানুষ সহজে আর বলতে পারে। অ্যাডজাস্ট হইতেও তো একটা মানুষের সেটাই টাইম তো। লাগবে। মানুষ পারে বড় হইলাম, এই তাইলে? জীবনটা পার করলাম এই বাংলাদেশ। বাংলাদেশে। আমি তো এটা তাই বলতেছিলাম মিতুরে না, আমি ইরফানের মনে হয় বলতেছিলাম যে আগে রাস্তাঘাটে ফুচকা দেখলে এই রান্নাপু আসো, সকাল দাইতে দেরি আছে। দেরি হবে ভাইয়া, আসো। হ্যাঁ দেরি আছে, বসে পড়ো। ভাই ওই জায়গায় খাইবো, পরে আসতে বিকালে আসবো। আসতেছে। এই যে আমরা হচ্ছে আমার মামুনিতার, এই যে মামুনিতার হচ্ছে মিষ্টি খাবো। মিষ্টি ইয়ে দিয়ে গেল, যে মিতু দিয়ে গেল, আপু তোমাদের জন্য মিষ্টি আনছি, তুমি হিবার মিষ্টি খাইবা না? হিবার মিষ্টি, এই যে হিবার মিষ্টি, হিবার মিষ্টি আমরা এখন খাচ্ছি। ভাবি খাইছে এসে, এখন আমি খাচ্ছি। আমি এই যে কালকেই খেলাম এসেবারে। যাক আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। মজাই। মজা মিষ্টিটা মজা। অনেক অনেক দোয়া রইলো আম্মুর জন্য, হিবা মামুনির জন্য। হিবা মামুনি অনেক বড় হোক, ন্যায় খায় দান করুক আল্লাহ, মানুষের মতো মানুষ হোক। তুমি খাইবা? বাসাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে মেয়েদের বাসাটা, সব কিছুই খুব সুন্দর। তো আমরা এই যে এই রুমে বসে বসে তিনজনে অনেক গল্প গুজব করলাম। আমরা একটু এরপর একটু পরে বের হয়ে যাব।